কি ভাবছেন? পৃথিবীটা অস্থির? আসলেই কিছুটা অস্থির। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তিনি বিভিন্ন দেশে এক ধরনের সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, এর মধ্যে তিনি ভেনেজুয়েলায় এক ধরনের অভিযান চালিয়ে সে দেশের প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছেন এবং সঙ্গে তার স্ত্রীকেও। এর মধ্যে মাদুরো এবং তার স্ত্রীর বিচার শুরু হয়েছে মার্কিন আদালতে। এই বিষয় নিয়ে অস্থিরতা শুরু হয়েছে পুরো বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে এক ধরনের কঠোর পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন। এর মাধ্যমেই তিনি আসলে মূলত ভেনেজুয়েলায় হামলা করেছেন বা আক্রমণ করেছেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন। শুধু এখানেই তিনি থেমে যাননি, তিনি আরও কয়েকটি দেশকে হুমকি দিয়েছেন। মার্কিন প্রশাসন এ ধরনের অভিযান আরও চালাবেন যেই দেশগুলোর মধ্যে। এটা আসলে নিশ্চিত না, তারপরেও এ ধরনের একটা হুমকি রয়েছে। এর মধ্যে রয়েছে কিউবা, যেটা একেবারে যদি বলা হয় আমেরিকার খুবই নিকটে। রয়েছে গ্রিনল্যান্ড, রয়েছে মেক্সিকো এবং রয়েছে ইরান। যদিও ইরানের দূরত্ব বেশ অ্যা কাছাকাছি নয়, তারপরেও এরকম আশঙ্কা অনেকেই করছেন এবং মার্কিন প্রশাসন সেদিকে ইঙ্গিত করেছেন ইতোমধ্যে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানব প্রতিবেদনে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের ব্যাপারে যে অভিযান চালানো হয়, সেই অভিযানের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প 1823 সালের পুরনো মনরো ডকট্রিন বা পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্যের নীতিকে নতুন করে সামনে এনেছেন। নতুন করে এর নাম দিয়েছেন ডনরো ডকট্রিন। ইউরোপের দেশ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আগে থেকেই একটি সামরিক ঘাঁটি রয়েছে। এখন ট্রাম্প পুরো দ্বীপ দখল করতে চান। সাংবাদিকদের তিনি জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড আমাদের খুবই প্রয়োজন। কারণ হিসেবে তিনি দাবি করেন, ওই অঞ্চলে রাশিয়া ও চীনের জাহাজ সবসময় ঘুরে বেড়ায়। এর বাইরে রয়েছে কলম্বিয়া। ভেনেজুয়েলায় বিতর্কিত অভিযান চালিয়ে নিকোলো মাদুরোকে তুলে নেওয়ার মাত্র কয়েক ঘন্টা পর ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গোস্তাভো পেত্রোকে হুমকি দিয়ে বলেছেন তিনি যেন নিজের দিকে খেয়াল রাখেন। কলম্বিয়া বিপুল তেল ও খনিজ সম্পদে সমৃদ্ধ এবং এটি কোকেন ব্যবসার অন্যতম কেন্দ্র। গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে তারা ক্যারিবিয়ান সাগরে মাদকের নৌযান আটকাচ্ছে। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে একজন অসুস্থ মানুষ বলে অভিহিত করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন কলম্বিয়াতেও ভেনেজুয়েলার মতো সামরিক অভিযান চালানো হতে পারে। এরপর ইরানের ব্যাপারেও কথা বলতে থেমে থাকেননি মার্কিন এই প্রেসিডেন্ট। ইরানের বর্তমান সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভ চলছে। ট্রাম্প ইরান সরকারকে হুমকি দিয়ে বলেছেন, সরকার যদি বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে আরও আন্দোলনকারীদের হত্যা করে তবে ইরানকে কড়া আঘাত করবে যুক্তরাষ্ট্র। যদিও ইরান ট্রাম্পের নতুন ডনরো ডকট্রিনের ভৌগোলিক সীমানার বাইরে, তবু গত বছর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ট্রাম্প আরও পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। এছাড়া রয়েছে মেক্সিকো। ট্রাম্পের রাজনীতি শুরুই হয়েছিল মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরির ঘোষণা দিয়ে। 2025 সালে আবার ক্ষমতায় ফেরার প্রথম দিনেই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকান উপসাগর রাখা হয়। এদিকে ফ্লোরিডা থেকে মাত্র 90 মাইল দূরে অবস্থিত কিউবা দীর্ঘকাল ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটি ভেনেজুয়েলার নেতা নিকোলো মাদুরোর ঘনিষ্ঠ বন্ধু ছিল। ট্রাম্প মনে করেন কিউবায় সামরিক অভিযানের কোনো প্রয়োজন নেই, কারণ দেশটি এমনিতেই পতনের মুখে। কিউবা তাদের তেলের প্রায় 30% ভেনেজুয়েলা থেকে পেত। এখন মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ায় কিউবার জ্বালানি সরবরাহ এবং অর্থনীতি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ আমেরিকার এই নীতিকে সমালোচনা করেছেন। তাদের মতে এই নীতি গ্রহণের মাধ্যমে মূলত ট্রাম্প প্রশাসন একা হয়ে পড়েছেন।